হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, আজকে আমাদের যে ক্লাসটা হবে এটা হচ্ছে একটা অসমোটিক প্রেসার আর এটাকে বলা হয় অসমোসিস। এটার উপরে ক্লাসটা হচ্ছে। দেখো, অসমোটিক প্রেসার আর অসমোসিস। অসমোসিস হচ্ছে এক্স্যাক্টলি এটা হচ্ছে অপোজিট টু ডিফিউশন। এখন ডিফিউশন জিনিসটা আমাদের আগে জানতে হবে। ডিফিউশন হচ্ছে যখন পার্টিকেলসটা মুভ ফ্রম হায়ার কনসেন্ট্রেটেড এরিয়া টু লোয়ার কনসেন্ট্রেটেড এরিয়া। ঠিক আছে, এটা হচ্ছে ডিফিউশন। কি বললাম, যখন পার্টিকেল গুলা হায়ার কনসেন্ট্রেটেড এরিয়া থেকে লোয়ার কনসেন্ট্রেটেড এরিয়ার দিকে মুভ করে তখন এটাকে বলা হয় ডিফিউশন। ঠিক আছে, নর্মালি যেমন আমরা ওয়াটার সবসময় হায়ার টু লোয়ার চলে আসে, ওয়াটারকে যদি উপরে রেখে দেওয়া হয় এটা নর্মালি এটা মধ্যে নিচে চলে আসবে, এটা নর্মাল ফেনোমেনা, এটা হচ্ছে ডিফিউশন। যেমন একটা ডিফিউশন আমি যদি একটা এক্সাম্পল বলি, এটা হচ্ছে আমরা যদি ঘরের মধ্যে যে কোনো একটা সাইডে একটা ধূপকাঠি জ্বালাই, তাহলে ধূপকাঠিটা কিছুক্ষণ পরে এটা স্মেলটা পুরো রুমটাকে কভার করে নেয়, এটা হচ্ছে অসমোসিস। যেমন আরো এক্সাম্পল দেবে, আমি যদি একটা গ্লাস অফ ওয়াটারের মধ্যে যদি আমি কি করি, একটা যে কোনো একটা ইঙ্ক ডিজলভ করি, দেখবো একটু পরে দেখা যাবে এটা স্টায়ার করা হয়, ইঙ্কটা পুরো ওয়াটারটাই কি হয় কালারফুল হয়ে যায় এমন। তাহলে এটা হচ্ছে ডিফিউশন। এখন আমাদের এখানে ডিফিউশন মেইন না, ডিফিউশনের ঠিক অপোজিটটা হচ্ছে আমাদের অসমোসিস, বা এটাকে যে প্রেসারটা এটা হচ্ছে অসমোটিক প্রেসার। এটা হচ্ছে নর্মালি যখন পার্টিকেলরা লোয়ার কনসেন্ট্রেটেড এরিয়া থেকে যখন পার্টিকেলরা হায়ার কনসেন্ট্রেটেড এরিয়ার দিকে মুভ করে, লোয়ার কনসেন্ট্রেটেড এরিয়া টু যখন এটা পার্টিকেলরা হায়ার কনসেন্ট্রেটেড এরিয়ার দিকে মুভ করে থ্রু এ এসপিএম, যেটাকে বলা হয় সেমি পারমিয়েবল মেমব্রেন, এটাকে বলা হয় এসপিএম, আর এটাকে বলা হয় সেমি পারমিয়েবল মেমব্রেন, এটাকে বলা হয় অসমোসিস। বুঝতে পারলে? তাহলে কি বললাম, অসমোসিস বা অসমোটিক প্রেসারটা হচ্ছে যখন পার্টিকেলসরা কি করে লোয়ার কনসেন্ট্রেটেড এরিয়া থেকে হায়ার কনসেন্ট্রেটেড এরিয়ার দিকে মুভ করে। যেমন দেখো, জল সবসময় কি উপর থেকে নিচে আসে, যেটা মানে কি হায়ার টু লোয়ার। ঠিক আছে, তখন কিন্তু জল লোয়ার থেকে মানে নিচের থেকে উপরে যায়, কিন্তু নিচের থেকে উপরে যায় আমরা যদি কোনো মোটর সিস্টেম বা কোনো প্রেসার ক্রিয়েট করি। ঠিক আছে, তো এখানেও সেম পার্টিকেলসরা সবসময় ডিফিউশন যেটা হয়, লোয়ার ডিফিউশন হচ্ছে কি হায়ার টু লোয়ারে যায় ডিফিউশনটা, কিন্তু নর্মাল ফেনোমেনা। কিন্তু পার্টিকেলটা যখন লোয়ার থেকে হায়ারে যাবে, লোয়ার কনসেন্ট্রেটেড এরিয়া টু যখন এটা হায়ার কনসেন্ট্রেটেড এরিয়ার দিকে যাবে, তখন আমাদের কি করতে হবে, তখন আমাদের এখানে একটা প্রেসার দিতে হবে। এখানে প্রেসারটা হচ্ছে, এখানে প্রেসারটা মিন করছে কি এসপিএম, দ্যাট ইজ সেমি পারমিয়েবল মেমব্রেন, যেটাকে বলা হয় সেমি পারমিয়েবল মেমব্রেন। সেমি পারমিয়েবল মেমব্রেনটা যদি আমরা ইউজ করি, তখন পার্টিকেলসরা লোয়ার থেকে হায়ার দিকে মুভ করে, তখন এটাকে বলা হয় অসমোসিস। আর এখন আর্টিফিশিয়াল কিছু সেমি পারমিয়েবল মেমব্রেন আছে, আর্টিফিশিয়াল। যেমন আর্টিফিশিয়াল সেমি পারমিয়েবল মেমব্রেনের মধ্যে যেমন আছে, দেখো কি আছে, যেমন আছে আমরা পিগ ব্লাডার বা ইনার শেল অফ ইগ এটসেট্রা। একটা আছে পিগ ব্লাডার অথবা ইনার শেল অফ ইগ। এই যে এগুলিকে বলা হয় ন্যাচারাল এসপিএম। এটা তোমাদের বেশি একটা সিলেবাসের মধ্যে নেই বা এটা এক্সামও আসে না, কিন্তু তোমাদের মেইনলি যেটা আসে এটা হচ্ছে কোনটা, এটা হচ্ছে আর্টিফিশিয়াল এসপিএম, যেটাকে আমরা বলা হয় কি, এটাকে বলা হয় কি কিউপ্রিক ফেরোসায়ানাইট, আর এটাকে বলা হয় কপার 2। কারণ কি কিউপ্রিক মিন্স কপারের দুইটা ভ্যালেন্সি, একটা হচ্ছে +1 একটা +2, এখানে কপারটা +2 অক্সিজেন স্টেটে আছে, সেজন্য কপার 2 ফেরোসায়ানাইট। এর ফর্মুলা হচ্ছে Cu2FeCl6। এটা হচ্ছে তোমাদের কি আর্টিফিশিয়াল এসপিএম বা আর্টিফিশিয়াল সেমি পারমিয়েবল মেমব্রেন। এটা মোটামুটি তোমরা মনে রেখে দেবে, এটা খুব বেশি ইম্পর্টেন্ট এবং এটা এক্সামও আসে, খুব বেশি ইম্পর্টেন্ট, এটাই আসবে এক্সামে দেখবে। এটাকে বলা হয় কি কিউপ্রিক ফেরোসায়ানাইট, আর এটাকে বলা হয় কি বলা হয় এটাকে, এটা হচ্ছে আর্টিফিশিয়াল সেমি পারমিয়েবল মেমব্রেন আর এসপিএম। ক্লিয়ার? বা কিউপ্রিক ফেরোসায়ানাইট আর কপার ফেরোসায়ানাইট। ক্লিয়ার? দেন এবার এখানে আরেকটা জিনিস আছে যেটা ইম্পর্টেন্ট, ভ্যান্টপ যে উনি যে লটা আমাদের সঙ্গে রিপ্রেজেন্ট করলো, এটা হচ্ছে ভ্যান্টপ অসমোটিক প্রেসার। উনি বললো অ্যাকর্ডিং টু ভ্যান্টপ, পাই মিনস অসমোটিক প্রেসার, পাই প্রপোর্শনাল টু সি। দ্যাট ইজ যখন টি ইজ ফিক্সড বা টিটা যখন ফিক্সড থাকবে, যখন পাই মিনস অসমোটিক প্রেসার, এখানে লেখা আছে দেখো, পাইকে বলা হয় কি, পাই মিনস আমাদের কি অসমোটিক প্রেসার, সি হচ্ছে কনসেন্ট্রেশন আর মোলার কনসেন্ট্রেশন, যাই হলো এটা ইন টার্মস অফ মোলারিটি আমরা এক্সপ্রেস করি। ও মোলারিটিতে এটা ইন টার্মস অফ কি, মোলারিটিতে আমরা এক্সপ্রেস করি, আর মোলারিটি থেকে আমরা ক্যাপিটাল লেটার এম দিয়ে ডিনোট করা হয়, এটাকে বলা হয় মোলারিটি। এটা কি বলা হয়, মোলারিটি আর ক্যাপিটাল লেটার এম। আর টি হচ্ছে টেম্পারেচার ইন কেলভিন স্কেল, দ্যাট ইজ টেম্পারেচার সেন্টিগ্রেড স্কেলে থাকলে এটা আমরা কেলভিন স্কেলে কনভার্ট করে নিতে হবে। এটাকে সেজন্য টেম্পারেচারটাকে বলা হয় কেলভিন স্কেল থাকে।
ঠিক আছে। তাহলে দেখো ভ্যানটপ অ্যাকর্ডিং টু ভ্যানটপ পাই প্রপোর্শনাল টু সি, যেখানে টিটা হচ্ছে ফিক্সড, আবার পাই হচ্ছে অসমোটিক প্রেসার, সি হচ্ছে মোলার কনসেন্ট্রেশন। আবার বললো কি পাই প্রপোর্শনাল টু টি when c is fixed। ক্লিয়ার? এখন দুইটাকে যদি আমরা একসাথে কম্বাইন করে নিই পাই, তাহলে কি দাঁড়াচ্ছে পাই প্রপোর্শনাল টু সিটি, পাই প্রপোর্শনাল টু সিটি। যখন সি এন্ড টি বোথ আর ভেরিয়েবল, তাহলে দুইটাই কি চেঞ্জ হবে। এখন এমন যদি থাকে, আমরা প্রপোর্শনাল থাকে এটাকে ওমিট করার জন্য আমরা জানি একটা কি লাগে, কনস্ট্যান্ট লাগে, যেটাকে আমরা নিয়ে আসলাম এখানে কি আর, যে কনস্ট্যান্টটা আনলাম এটাকে বলা হয় আর, দ্যাট ইজ পাই ইকুয়াল টু, তাহলে কি হচ্ছে সিআরটি। এটা একটা আমাদের ফর্মুলা হয়ে গেল সিআরটি, যেখানে আর হচ্ছে ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট। খুব বেশি ইম্পর্টেন্ট এটা, খুব বেশি ইম্পর্টেন্ট মনে রাখবে এটা। আর হচ্ছে কি ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট, আর এটার ভ্যালুটা হচ্ছে 0.0821। এটা একদম মনে রাখতে হবে, 0.0821 মনে রাখতে হবে, এটা নিউমেরিক্যাল করতে আমাদের কাজে লাগবে। আর এটা ইউনিটটা হচ্ছে লিটার অ্যাটিয়াম মোল ইনভার্স কেলভিন ইনভার্স। এটা ইউনিটটা হচ্ছে কি লিটার অ্যাটিয়াম মোল ইনভার্স কেলভিন ইনভার্স, ঠিক আছে, মনে থাকবে। তাহলে আর হচ্ছে কি ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট, যেটাকে আমরা এটার ইউনিটটা হচ্ছে লিটার অ্যাটিয়াম মোল ইনভার্স কেলভিন ইনভার্স, আর ভ্যালুটা এক্স্যাক্টলি ভ্যালুটা হচ্ছে 0.0821, ঠিক আছে। তাহলে এখন যদি তোমাদের জিজ্ঞেস করে লিটার অ্যাটমসফিয়ার যে ইউনিটটা আর এর ভ্যালুটা কি, আর এর ভ্যালুটা হচ্ছে 0.0821। ক্লিয়ার? বুঝতে পারলে? তাহলে ফর্মুলা কি দাঁড়াচ্ছে পাই ইকুয়াল টু আসছে কি সিআরটি, মনে রাখবে, এটা একদম মনে রাখতে হবে। এটা মোটামুটি একটু একদম মনে রাখতে হবে, মুখস্থ রাখবে, যেটা কাজে লাগবে আমাদের পাই ইকুয়াল টু কি সিআরটি। নেক্সট আসো দেখো, আবার আমরা জানি সি মিন্স মোলার কনসেন্ট্রেশন, সি হচ্ছে কি n বাই v। সি কে কিভাবে এক্সপ্রেস করা হয়, সি ইকুয়াল টু হচ্ছে n বাই v, ঠিক আছে। n হচ্ছে নাম্বার অফ মোলস, নাম্বার হচ্ছে কি মোলস অফ সলিউট, এক্স্যাক্টলি সলিউট হবে, আর v হচ্ছে ভলিউম অফ সলিউশন, ভলিউম অফ কি হবে সলিউশন, বুঝতে পারলে? ভলিউম হবে কি সলিউশন, আর নাম্বার অফ মোলস অফ সলিউট, নাম্বার অফ মোলস অফ সলিউট। ক্লিয়ার? ঠিক আছে। তাহলে এখন এই সি এর যে ভ্যালুটা, সি ইকুয়াল টু হচ্ছে কি n বাই v, সি এর ভ্যালুটা যদি আমরা এখানে পুট করে দিই, দ্যাট ইজ পাই ইকুয়াল টু সিআরটি ছিল, তাহলে কি আসছে পাই ইকুয়াল টু n বাই v RT, পাই ইকুয়াল টু কি আসছে n বাই v RT। और দেখেন আমরা ক্রস মাল্টিপ্লাই করে দিই, তাহলে পাই v ইকুয়াল টু nRT, পাই v ইকুয়াল টু nRT, তাহলে সবগুলো আমাদের নোন। পাই হচ্ছে অসমোটিক প্রেসার, v হচ্ছে ভলিউম, n হচ্ছে নাম্বার অফ মোলস, r হচ্ছে ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট, যেটা ভ্যালুটা আমরা দেখেছি 0.0821, t হচ্ছে টেম্পারেচার ইন কেলভিন স্কেল। ক্লিয়ার? দেন আবার এবার নিউ আসবে n, আবার আমরা জানি দেখো n ইকুয়াল টু, যেখানে n আমরা কি জানি n ইকুয়াল টু হচ্ছে wm, n এর জায়গায় আমরা কি লিখলাম w/m, n এর জায়গায় লিখতে পারি wm, কারণ আমরা জানি n ইকুয়াল টু আমাদের n ইকুয়াল টু আসছে n ইকুয়াল টু হচ্ছে w/m, n হচ্ছে নাম্বার অফ মোলস, n ইকুয়াল টু আমাদের হয় w/m, এটার একটা ফর্মুলা, ঠিক আছে, মনে রাখবে। আমরা নাম্বার অফ মোলস কিভাবে বের করি, w/m, ঠিক আছে। w হচ্ছে গিভেন মাস অফ সলিউট, আর m হচ্ছে মোলার মাস অর মলিকুলার মাস অফ সলিউট। ক্লিয়ার? n ইকুয়াল টু হচ্ছে wm, এখন n এর ভ্যালুটা আমি পুট করে দিলাম, তাহলে wm RT। এখন যদি ক্রস মাল্টিপ্লাই করি তাহলে কি আসছে দেখো, আমরা যে মলিকুলার মাস m টা যদি ক্যালকুলেট করি, m ইকুয়াল টু wRT বাই পাই v, তাহলে m কি আসছে m ইকুয়াল টু wRT বাই পাই v। এটা হচ্ছে এই যে ফর্মুলাটা, এটা হচ্ছে রিলেশন বিটুইন অসমোটিক প্রেসার এন্ড মোলার মাস, দ্যাট ইজ এই যে ফর্মুলা দিয়ে আমরা কি বের করতে পারি, এটা অসমোটিক প্রেসার, দ্যাট ইজ পাই, অসমোটিক প্রেসার হচ্ছে পাই, পাই এর সাথে আমরা m এর যে রিলেশনটা এটা আমরা ক্যালকুলেট করতে পারি, দ্যাট ইজ পাই ইকুয়াল টু আসছে m ইকুয়াল টু আসছে wRT বাই পাই v। আর এই রিলেশনটা দিয়ে এখন ধরো তোমার কোনো একটা নিউমেরিক্যাল যদি দেওয়া থাকে, সবগুলো ডাটা দেওয়া আছে, w দেওয়া আছে, r দেওয়া আছে, t দেওয়া আছে, পাই দেওয়া আছে, v দেওয়া আছে, তাহলে আমরা ইজিলি ওই সলিউটটার মোলার মাসটা এমটা ক্যালকুলেট করতে পারি, দ্যাট ইজ m ইকুয়াল টু কি আসতো wRT বাই পাই v। দেখো আবার বলছি, এটা খুব বেশি ইম্পর্টেন্ট, এটা ভ্যানটপ অ্যাকর্ডিং টু ভ্যানটপ কি বললো, পাই প্রপোর্শনাল টু হচ্ছে c, যেখানে c ফিক্স, আবার পাই ইকুয়াল টু হচ্ছে t, যখন c ইজ ফিক্সড। এখন একসাথে দুইটা যদি আমরা করি তাহলে পাই প্রপোর্শনাল টু ct, হয় আর c and t বোথ আর ভেরিয়েবল। এখন প্রপোর্শনাল থাকলে এটাকে ওমিট করার জন্য আমরা জানি একটা কি কনস্ট্যান্ট লাগে, যেটা হচ্ছে r, দ্যাট ইজ পাই ইকুয়াল টু সিআরটি, যেখানে r হচ্ছে ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট, যেটার ভ্যালুটা হচ্ছে 0.0821 লিটার অ্যাটিয়াম মোল ইনভার্স কেলভিন ইনভার্স, একদম মনে রাখতে হবে, প্রত্যেক কাজে লাগবে। আবার c ইকুয়াল টু আমরা জানি c হচ্ছে কনসেন্ট্রেশন বা মোলার কনসেন্ট্রেশন, এটা হচ্ছে n বাই v, এখানে n হচ্ছে নাম্বার অফ মোলস অফ সলিউট, v হচ্ছে ভলিউম অফ দ্য সলিউশন। তো c এর ভ্যালুটা পুট করা হয়, তাহলে c পাই ইকুয়াল টু আসছে কি n বাই v RT। আবার এটা ক্রস মাল্টিপ্লাই করলে কি আসছে পাই v ইকুয়াল টু nRT, সিম্পল, একদম সিম্পল, জাস্ট নরমাল ক্যালকুলেশন। আবার আমরা জানি n ইকুয়াল টু হচ্ছে wm, যেখানে w হচ্ছে গিভেন মাস আর m হচ্ছে মোলার মাস, তো এখানে পুট করলাম, এখানে যদি পুট করা হয় n এর জায়গাতে wm RT। এখন এটাকে যে পুরোপুরি যে ক্রস মাল্টিপ্লাই বা সিম্পলিফিকেশন করা হয়, তাহলে m ইকুয়াল টু আসছে wRT বাই পাই v।
যেখানে সবগুলি ডাটা আমরা জানি এম হচ্ছে মোলার মাস, ডব্লিউ হচ্ছে গিভেন মাস, আর হচ্ছে ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট, পি হচ্ছে টেম্পারেচার কেলভিন স্কেল, পাই হচ্ছে অস্মোটিক প্রেসার, বি হচ্ছে ভলিউম। তখন এই যে রিলেশনটা এটাকে বলা হয় রিলেটিভ রিলেশন বিটুইন অস্মোটিক প্রেসার এন্ড কি মোলার মাস। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের অস্মোটিক প্রেসারের সাথে আমরা মোলার মাসটা কিভাবে ক্যালকুলেট করি এটা। দেন আমরা নেক্সট ক্লাসটা এটা এই যে ফর্মুলাটা এটার উপর আমরা যে দুই একটা নিউমেরিক্যাল করে নিতে পারি তাহলে আমাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আজকে হচ্ছে এই ফর্মুলাটা, দেন নেক্সট যে টপিকটা নেক্সট ক্লাসটা তোমাদের সামনে আসতে চলছে এটা হচ্ছে এই মোলার মাস এবং অস্মোটিক প্রেসারের উপরে কয়েকটা নিউমেরিক্যাল বা এক্সাম্পল যদি আমরা করে নিতে পারি তাহলে ফাইন আরো ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আজকে ক্লাসটা এই পর্যন্ত। থ্যাংক ইউ, সঙ্গে থাকবে।